চন্দননগরে ভাসান দেখতে গিয়ে যে এই প্রবলেমটা হবে কখনো বুঝতেই পারি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিন চলে গেছিলাম চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুরের ভাসান দেখতে। তো দেখো আমি এদিকে রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য। তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, তখন রাত 10টা বাজে। তো দেখো ট্রেনটা ফাঁকাই ছিল, আমরা ফাঁকাতেই গেছি ঠান্ডা হাওয়া খেতে খেতে। তো এতদূর পর্যন্ত ভালো ছিল। তো আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম জগদ্দলে, মানে ফেরিঘাটে যাওয়ার জন্য লঞ্চ ধরবো, দেখি সেখানে লাইনটা দেখে আমাদের মাথা জাস্ট ঘুরে গেছে। ভেবেছিলাম তো ফাঁকাই থাকবে, এরপর এতটা লাইন দিতে হবে। এরপর যে বুঝতে পারি না যে এরকম অবস্থা হবে। দেখো শুধু একবার লঞ্চের টিকিট কাটার জন্য কত মানুষের আশা নিয়ে দাঁড়িয়েছিল। সেই অনেক রাত পর্যন্ত দাঁড়িয়েছিল, মানুষের হাল ছাড়েনি, মানুষের হয়তো টিকিট কেটে ঠাকুর দেখেই যাবে। তো আমাদের রাত বেজে গেছিলো, 1টার ওভার হয়ে গেছিলো, তাও পর্যন্ত আমার টিকিট পাচ্ছিলাম না। তো আমরা ভেবেছিলাম বাড়ি চলে আসবো। তো আমরা ভাবলাম যখন এত দূর যখন চলে এসেছি আর বাড়ি গিয়ে কোনো লাভ হবে না, দাঁড়িয়েই যাই। তো আর ভাল লাগছিল না। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে আমরা শুনতে পাই যে না, এবার টিকিট দেবে, এবার আমরা ওই পারে যেতে পারবো। তো মজা হয়েছে, তো আমি এই মজাতে একটা ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো আমরা এবারে উঠে গেছি লঞ্চে। আমার এই ফার্স্ট টাইম লঞ্চে ওঠা। আমার এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, যেহেতু ফার্স্ট টাইম উঠেছি। আমি এর আগে কোনো দিনও উঠিনি, আর আমি লঞ্চ যে কীরকম দেখতে আমি সেটাও কোনো দেখিনি। তো ফার্স্ট টাইম দেখলাম, আমি চন্দননগরে ফার্স্ট টাইম যাচ্ছি। ঠাকুর আমি ফার্স্ট টাইমে দেখতে গেছি, এর আগে আমি কোনোদিনও যাইনি। তো অবশেষে আমরা ওখানে গিয়ে পৌঁছালাম। তো তারপর দেখছি না আমার ঠাকুর যাচ্ছে। তা ভাবলাম না, আমার একটুখানি মনে শান্তি আসলো যে না, এখন পর্যন্ত অনেক ঠাকুর আছে। তো সবাই বলছে না সারা রাত পর্যন্ত ঠাকুর যাবে, এখান দিয়ে যাওয়া। লঞ্চ ধরার সময় তো আমরা অনেক স্ট্রাগল করলাম, কিন্তু আমরা যখন ওই পার হলাম তখন কোনো স্ট্রাগল ছিল না, পুরো একদম ফাঁকা ছিল। আরামে বসলাম, সাইডে বসে আমরা আরামে ঠাকুর দেখছিলাম। তো বেশ ভালোই লাগলো, এক একটা লাইটিংগুলো খুব সুন্দর, খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম গেলাম চন্দননগর, এর আগে আমি কোনো দিনও যাইনি। তো আমার এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল। তো আমি পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি হয়তো আশা করি দেখতে পারবো না, আমি এমনকি কেঁদেও দিয়েছিলাম। এইটা আমার ফার্স্ট টাইম চন্দননগরে আসা, সেটাও কি আমি দেখতে পারবো না, যে ফার্স্ট টাইম এসেও আমি দেখতে পারবো না, অর্ধেক রাস্তায় এসে ফিরে যেতে হবে, আমি এটাই ভেবেছিলাম। দেখি না, কিছুক্ষণ পর মায়ের দয়া যে না, আর শুনলাম যে টিকিট দেওয়া হবে। তো আমরা ওই পরে গেলাম, গিয়ে বেশ ঠাকুর খুব সুন্দর করে দেখলাম। এখানকার ঠাকুরগুলো খুবই খুবই সুন্দর। ঠাকুরগুলো ছোটোখাটো না, সব একটা বড় বড় ঠাকুর, সব মাথা উঁচু করে দেখতে হবে ঠাকুরগুলোকে, এত সুন্দর। মায়ের মুখগুলো খুব সুন্দর, একটা প্রতিমাগুলো। আর চন্দননগর নাকি নিয়ম আছে সারা রাত ঠাকুর ঘোরানো হয়। এক একটা গায়ে ঠাকুরের সব রূপো সোনা সব রয়েছে। যখন বিসর্জন হবে তখন গা থেকে সমস্ত মানে সোনা গয়না খুলে রেখে দেওয়া হবে। সারা রাত মানুষ ওখানে শুয়ে শুয়ে ঠাকুর দেখেছে, মানুষ আরামে বসে ঠাকুর দেখেছে ওখানে। সারা রাত মানুষ চলাফেরা করছে ওখানে, খাওয়া দাওয়া এখানে ওখানে ঘোরাফেরা, সবাই যে যার মতন চলছে, কোনো অসুবিধা নেই সেখানে।